তোমাদের উপরে যেরকম রোজা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে রোজার মাস আইলে ডরায় যে রোদ উঠবো, কয়দিন পরে কেমনে রাখবো রোজা। হ্যাঁ, সেই বল কয়টা বাজে খামু, আবার সন্ধ্যা কয়টা বাজে, দিন খালি বাড়তাছে, চিন্তায় মাথা নষ্ট। অথচ সাহাবায়ে কেরামের হাকিকত কি ছিল? সাহাবায়ে কেরামের হাকিকত এমন ছিল, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেতেন রমজানকে স্বাগতম জানানোর জন্য। রমজানের 2-4 মাস আগে থেকে 2 রাকাত করে নফল নামাজ পড়তেন রমজানের জন্য। আর সাহাবায়ে কেরাম সকাল সন্ধ্যা সর্বক্ষণিক আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গান পাগল পারা হয়ে যেতেন কিভাবে এরকম ভাবে রমজান মাসে বিশেষ বিশেষ আমল করা যায়। মসজিদ নববীর মধ্যে বসে থাকতেন, কাবার চত্বরে বসে থাকতেন সাহাবায়ে কেরাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম থেকে পরামর্শ নিতেন, একটু সুবিধা অসুবিধা জানাইতেন। রমজান মাসে কোন পরিশ্রমের কাজটা করলে গায়ের মধ্যে লাগবে না, কোন কাজটা করা লাগবে, কোন কাজটা করা লাগবে না, কোন দিকে যাওয়া লাগবে, কোন দিকে যাওয়া লাগবে না, রমজান মাসে কোন দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, কোন দোয়া কবুল হয় না, কি কি কাজ করা লাগে, কি কি কাজ থেকে বিরত থাকা লাগে। মুহতারাম হাজরিন, আগামী শুক্রবারের পরের শুক্রবার কি দুপুরবেলা ভাত খেতে পারবে না? দুপুরবেলা ভাত খাওয়া কি জায়েজ নাই? জায়েজ আছে নি? আজকে দুপুরবেলা খাওয়া কি জায়েজ নাই? হ্যাঁ, 4টা বাজে খাইয়ে দাম না, মানে খাওয়া কি আছে, জায়েজ আছে। কিন্তু পবিত্র মাহে রমাদান এমন একটা মাস, যে রমজান মাসে হালাল জিনিসগুলা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। হালাল জিনিসগুলা কি হয়ে যায়? যেগুলা হালাল ওগুলা আল্লাহ তাআলা হারাম করে দিছেন, আর যেগুলা হারাম ওগুলা কি? হ্যাঁ, কথা মনে হয় বুঝেন না আমার। যেটা হালাল, দুপুরের খাবার খাওয়া কি হালাল, সকালবেলা নাস্তা খাওয়া হালাল, সন্ধ্যার সময় চা খাওয়া, অন্যান্য খাবার খাওয়া, বিবির সাথে একটু বসা, একটু আনন্দ ফুর্তি করা, এগুলো কি হয়ে যায়? হালাল। দিনের বেলা এই সমস্ত কাজ করা হালাল। কিন্তু রমজান মাসে এই হালাল কাজগুলো আল্লাহ তাআলা ফজরের আজান থেকে শুরু করে মাগরিব পর্যন্ত হারাম করে দিছে। বুঝেন না মনে আমার কথা? তো যেই জিনিসগুলা রমজান মাসে হালাল জিনিসগুলা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আর যেগুলা আগে থেকে হারাম এগুলা কি রমজান মাসে হালাল? বলেন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে একদিন আল্লাহ তাআলা আপনার আমার জবানকে বন্ধ করে দিবেন। 1000 বছর আল্লাহ তাআলাকে ডাকার পর আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা আমাদের জবানকে বন্ধ করে দিবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে অতিরিক্ত কিছু নেয়ামত রাখছি। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার জান্নাত তাকে নির্ধারণ করে দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে যে ফলাফল তাকে দিয়ে দেওয়া হবে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে যে প্রতিদান তার হাতের মধ্যে তুলে দেওয়া হবে। একজন মানুষ রমজান মাসে রোজা রাখবে,
তার প্রতিদান তার ফলাফল তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ দান সদকা করবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ নামাজ কালাম করবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ জিকির করবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ তার মাল যাকাত দিবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ তার সামর্থ্য অনুযায়ী হজ করবে, তার হজের প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 26 নাম্বার পারায় এই আয়াতের মধ্যে এই কথাটা বুঝাইতে চান, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। প্রত্যেক আমলের বিনিময়ে তার জাযা, তার প্রতিদান তাকে বুঝাই দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু অতিরিক্ত নিয়ামত রাখছি। অতিরিক্ত নিয়ামতগুলো আমি কাদেরকে দিব জানো? যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা টাকা খরচ করে, যারা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এক মুহূর্ত সময় ব্যয় করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একবার সুবহানাল্লাহ বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা ভালো কাজের সহযোগিতা করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা নেক আমল করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভাই ভাইয়ের খেদমত করে, বন্ধু বন্ধুর খেদমত করে, সন্তান পিতা মাতার খেদমত করে, পিতা মাতা সন্তানের খেদমত করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আত্মীয়তার খেদমত করে, অর্থাৎ পরস্পর বন্ধনটা বজাইয়া রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা তার আমলের বিনিময়ে তাকে প্রতিদান দিবেন। প্রতিদান দেওয়ার পরে কিছু অতিরিক্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অন্যত্র আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করার পর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তার নফস অর্থাৎ ওই ব্যক্তি যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কি দুনিয়ায় থেকে যাওয়া যাইব না মরা লাগবে একবার? হ্যাঁ, মরা লাগবে নি? জান্নাতে যদি কেউ যাইতে চায় তাহলে তার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তোমরা যে মৃত্যুবরণ করবা, তোমরা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফিরে আসবা, তোমরা কিন্তু খালি হাতে আসার কোনো সুযোগ নাই। তোমরা একটু দুইটা হাত ভরপুর করিয়া নিয়ে আসো। এবং কি নিয়ে আসবো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে জানায় দেয়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য।
জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য বানাইছে আল্লাহ তাআলা আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতকে বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। এখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কি একদিন করব? একদিন? এক সপ্তাহ? না না, আল্লাহ তাআলা এই কথা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে দেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এক সপ্তাহ, একদিন, এক মাস, এক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবি না। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি অক্ষরে অক্ষরে করবা। ভাইরা আমার, মৃত্যু পর্যন্ত আপনার আমার গোলামি করতে হবে। মৃত্যুর পরে কবরের মধ্যে আপনি যখন, আমি যখন যাব, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই মানুষটাকে তার আপনজন, বাবা হইলে বড় ছেলে, মা হইলে বড় ছেলে কবরের মধ্যে নামে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার মধ্যে সবচাইতে আপন মানুষগুলা আপনার কবরের মধ্যে আপনার সাথে নামে। তখন আমার বুঝে আসবে না, আপনি মনে বুঝবেন আমার বড় ছেলেটা আমার সাথে মনে হয় আছে, আমার মেয়ের জামাইটা মনে হয় আমার সাথে আছে, আমার ছোট ভাইটা মনে হয় আমার সাথে আছে। আসলে আপনার বড় ছেলে, আপনার বড় মেয়ের জামাই, আপনার ছোট ভাই, আপনার বাবা, আপনার ছেলে আপনার সাথে থাকার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? কবর কিন্তু যেই সেই সেই থাকবে। পার থেকে এক একজন ডাইকা ডাইকা বলে তুই টান দিয়া তাকে উড়াইতে হবে, আর না হয় কিন্তু পারটা ভেঙে যাবে। দেখবেন 2-4 জন 5 জন টান দিয়া হঠাৎ করে বড় ভাইকে উঠাইয়া ফেলে। এমন এই সময় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই কবরওয়ালা যদি জান্নাতি হয় তাহলে বলে কোনো সমস্যাই নেই, সমস্যাই নাই। মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে, তোমরা অতি তাড়াতাড়ি চলে যাও, আমি জান্নাতের নিয়ামত খাবো। আফরিসু লাহু মিনাল জান্নাহ, তাড়াতাড়ি চলে যাও, এই মুহূর্তে আমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে। ওয়াল বিসুক মিনাল জান্নাহ, আমাকে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে সরাসরি আমার কবরের মধ্যে একটা সুন্দর রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে। পক্ষান্তরে এই লোকটা যদি জাহান্নামী হয়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যখন এই কবর থেকে তার আপনজন লাফ মারে উঠিয়ে যায়, এই লোকটা এমন একটা চিৎকার দেয়, দুনিয়ার মানুষ যদি তার চিৎকারের আওয়াজ শুনত অটোমেটিক সে হতভম্ব হয়ে যেত, জায়গায় স্তব্ধ হয়ে যেত, বলে কলজা ফাইটা মারা যাইত। এখন আপনারা একটু আন্দাজ করেন এই চিৎকারের পাওয়ার কম না বেশি? ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আর বলা হয় বৈজ্ঞানিকদের একটা উদাহরণ তুলে ধরছে। আজকে সকালবেলা মারা গেলে দুপুর 12টার মধ্যে যদি আপনাকে কবরস্থ করা হয়, দুপুর 12টার মধ্যে যদি আপনাকে আমাকে কবরস্থ করা হয়, তাহলে রাত 12টা মানে 12 ঘন্টা পার হবে। পরের দিন আবার এই সময় 24 ঘন্টা পার হবে। 24 ঘন্টা পার হওয়ার পরে আমার আপনার পায়খানার রাস্তা দিয়া এক জাতীয় পোকা বাহির হবে। এক জাতীয় পোকা বাহির হইয়া
24 ঘন্টা পার হইতে না হইতে তার স্বজাতীয় পোকাদেরকে নিয়া আপনার দেহের এক মাথা থেকে খাওয়া শুরু করবে। 24 ঘন্টা পার না হইতে আপনার পুরা শরীরের দেহটা ওই পোকা মাকড় গুলা খেয়ে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, সবচেয়ে বড় কথা হইল আপনাকে আমাকে দাফন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইবেন, আমাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আপনি বলবেন লা আদরি, আমি তো জানি না, লা আনাম, আমি তো জানি না, ওমান দিনুকা, আমি জানি না, ওমান নাবিয়ুকা, আমি জানি না। আমি আপনি কিভাবে জানবো? এত সহজ বিষয় নয়, এত হালকা বিষয় নয়। দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে পড়েন নাই, রমজান মাসে রোজা রাখেন নাই, অন্যকে ঠকাই আপনি চলছেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনি আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব, এটা কোশ্চিন কাল সম্ভব হবে না। যদি সম্ভব হইতো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর কলেজের টুকরা, নয়নের মণি, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু স্ত্রী ছিলেন না, পয়গম্বর দাওয়াতের কাজ করিয়া গভীর রাত্রে পয়গম্বর ঘরের মধ্যে ফিরতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার সামনে মাঝে মাঝে দাঁড়ায় থাকতেন, মাঝে মাঝে বসে থাকতেন। আল্লাহর নবী আয়েশা বলে, গো খাদিজা, তুমি কি ঘুমাও নাই? বলে, না না, আমি তো ঘুমাও না, আমি তো ঘুমাই নাই। ও খাদিজা, সারা রাত সারা দিন তুমি পরিশ্রম করো, রাত্র এখন গভীর হয়ে গেছে, তুমি কেন ঘুমাও নাই? আল্লাহর পয়গম্বরের প্রিয়তম স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো বাবা নাই, আপনার তো মা নাই, যদি আপনার মা থাকতো তাহলে আমার জায়গায় আপনার মা বসে থাকতো। সুতরাং আপনার মা নাই, আপনার বাবা নাই। আপনি যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দেন, মানুষগুলো আপনাকে অপমান করে, কটাক্ষ করে কথা বলে, আপনাকে ঢিলা মারে, আপনাকে ধাক্কা মারে। আপনি কত পরিশ্রম করে ঘরের মধ্যে আসেন, আমি যদি সেই খাদিজা ঘুমায় যাই তাহলে আপনাকে সান্ত্বনা দিবে কে? যদি আপনার মা থাকতো তাহলে আপনাকে সান্ত্বনা দিত, যদি আপনার বাবা থাকতো তাহলে আপনাকে সান্ত্বনা দিত। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মা, আমি তো আপনার বাবা, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর বিছানার মধ্যে যাওয়ার পরে খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা, তুমি আমাকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করো, তুমি আমাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক সহযোগিতা করো। ও খাদিজা, আমি মুহাম্মদের কিছুই নাই, আর তুমি চতুর্দিক দিয়ে আমাকে সহযোগিতা করো, গভীর রাত পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো। ও খাদিজা, তুমি কি আমার কাছে কিছু চাও? খাদিজা ডাক দিয়া বলা, আমি আপনার কাছে কিছুই চাই না, কিন্তু আমার বড় ভয়, আমি খাদিজা এন্তেকালের পরে যখন আমাকে কবরের মধ্যে শোইবে, তিনটা প্রশ্ন করা হবে, তখন আমি তিনটা প্রশ্নের উত্তর কিভাবে দেব? তখন কিন্তু আমি পয়গম্বর আপনাকে স্মরণ করব। আপনি কিন্তু আমার স্বামী হিসাবে নয়, পয়গম্বর হিসাবে, নবী হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাকে সহযোগিতা করবেন। তার মানে বোঝা যায় যে তিনটা প্রশ্ন যখন আপনাকে আমাকে করা হবে,
তখন কি এটা খুব সহজ না কঠিন? কঠিনের চাইতে কঠিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খঞ্জর মারা হলো, আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত নামাজ আদায় করছে, দ্বিতীয় রাকাত নামাজ ফজরের নামাজ এভাবে আদায় করছে। একজন আনসারী ডাক্তার আনছে, তৎকালীন সময় যে চিকিৎসা ছিল, দুধ পান করাইছে, দুধ পেটের এদিক দিয়ে বের হয়ে যায়। আনসারী সাহাবী বুঝতে পারলেন খাদ্যনালী একদম ছিঁড়া ফাড়া হয়ে গেছে, হযরত ওমর আর বাঁচার সম্ভাবনা নাই। এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16,000 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভেঙে গেলেন, চোখের পানি ওয়াজরে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছে, ওগো ওমর, বিশ্ব নবী মৃত্যুর সময় আপনার উপরে সন্তুষ্ট ছিল, সারা বিশ্বের মুসলিম উম্মাহ আপনার উপরে সন্তুষ্ট, তাহলে আপনি কি জন্য কান্না করতেছেন? হযরত ওমর ফারুক তো এমন একজন ওমর, যে ওমরের মেজাজ অনুযায়ী আমার আপনার আল্লাহ কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমরের ব্যাপারে বলা হয়, লাউ কানা বাদি লাবিয়াল্লাহ কানা ওমর, আমার পরে যদি নবী হইতো তাহলে সেই নবী হইতো হযরত ওমর। যে ওমরের ব্যাপারে আরো বলা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়, আল্লাহর নবী মৃত্যুর সময় ওমরের উপরে সন্তুষ্ট ছিল। আল্লাহর নবী মেরাজের রজনীতে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে গেছেন, সেখানে গিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের ঘরটা আল্লাহর রাসূল চামড়ার চোখ দিয়া দেখারছেন। আয়েশা খবর দিছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর, সেই ওমর এরকম মৃত্যুর আগ মুহূর্তে পেরেশান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করে, ওগো ওমর, কিসের তোমার পেরেশানি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তুমি একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন, 16,000 লক্ষ বর্গমাইলের সমস্ত মুসলিম উম্মাহ আপনার উপরে সন্তুষ্ট, বিশ্বনবী মৃত্যুর সময় আপনার উপরে সন্তুষ্ট ছিলেন, তাহলে আপনার কিসের চিন্তা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া বলেন, আমার শুধুমাত্র কবরের বর্ডারের চিন্তা। কবর নামক যে বর্ডার আছে, এই বর্ডারটার আমার খুব চিন্তা। যদি আমি এই বর্ডার পাড়ি দিতে পারি তাহলে সব পাড়ি দিয়ে যাব। সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের চিন্তা করতে করতে উনি পেরেশান হয়ে গেছেন। কিন্তু আমাদের হালত কি? আমাদের কবরের চিন্তা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটা হাদিস খুব বলার দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটা টাকা হাদিয়া দিল, সে যেন রমজানের বাহিরে 70 টাকা হাদিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে কাউকে মেহমানদারি করাইলো, একজন যদি মেহমানদারি করায়, রমজানের বাহিরে 70 জনকে মেহমানদারি করার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বাইরের মাইকটা বন্ধ করে দেন। আমাদের সমাজে যে একটা মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই খাতাটা নেন, প্রত্যেকের সাধ্য অনুযায়ী। কারণ অনেকে বলে, নানান জনে নানান কথা বলে, কোনো কথাই কানে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমি যেই ব্যক্তিকে ইফতারি করাইলাম, সেই ব্যক্তি নামাজি হোক আর বেনামাজি হোক, তার রোজা কবুল হোক আর তার রোজা কবুল না হোক, কিন্তু আমার ইফতারি, আমার অর্থের টাকার ইফতারি সে যদি খাইলো, তার রোজা কবুল হইল, আমি সওয়াব পাবো। তার রোজা কবুল না হইল, আমার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই বলি, একজন একজন বলি না ইনশাআল্লাহ। সভাপতি সাহেব শুরু হোক,
ইফতারির জন্য আর কি, ইফতারির জন্য এই সপ্তাহে মানে কালেকশন তারা নির্ধারণ করা হয়েছে। আমাদের রমজান ভাই 1000 না। আল্লাহ তাআলা ভাইজানের এই হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইজানকে জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার কাজকর্মের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আমাদের মনির ভাই মসজিদের মুতাওয়াল্লি সাহেব, আল্লাহ তাআলা ওনার দান, ওনার হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার কামাই রুজির ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের জনাব আলহাজ হাসান আলী সাহেব, উনি 5000 টাকা ইফতারির জন্য আল্লাহ তাআলা বাইরে হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার এই নিয়তকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেখ, সকলে বলেন আমিন। সবাই কারাই না মামুন ভাই কত 500। আল্লাহ তাআলা বাইরে হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বাইরের মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরা করাই দেখ, সকলে বলেন আমিন। সবাই আমরা যে যা পারি। নান্নু ভাই কত? গত বছর দিয়েছেন 3000। আল্লাহ তাআলা বাইরের এই হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইজানের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দেখ, সকলে বলেন আমিন। যে নিয়তে দিছে আল্লাহ তাআলা ওনার নিয়তটাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমাদের মনির ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা বাইরে এই হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন। মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরা করাই দেখ, সকলে বলেন আমিন। মুবারক ভাই 500 টাকা দিছে না। আল্লাহ তাআলা বাইরের এই হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। বাইরের ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেখ, সকলে বলেন আমিন। মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরা করাই দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন। ওনার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দেখ, সকলে বলেন আমিন। বলি সবাই আমরা প্রত্যেকেই কিছু না কিছু লেখাই। প্রত্যেকেই আমরা শরিক হই, কিছু না কিছু লেখাই আমরা প্রত্যেকেই। আমাদের শাহনওয়াজ ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা বাইরের এই হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইবার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যে নিয়তে দিছে আল্লাহ তাআলা যেন এই নিয়তটাকে কবুল করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, রমজান মাস মুসল্লিরা মেহমানদারি হবে, এটা তো বারবার বলার জিনিস নয়। আমরা প্রত্যেকেই সাধ্য অনুযায়ী দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সকালবেলা ঘর থেকে বের হয়েছেন। সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটা দুম্বা একটা জবাই করে গেছেন। বিকালবেলা যখন ঘরের মধ্যে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইয়া রাসূলুল্লাহর সামনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তিনটা রান গরিব দুঃখীদের মাঝে, পাড়াপড়শিদের মাঝে বন্টন করে দিয়ে আসছি। তিনটা রান বন্টন করে দিয়ে আসার পরে এখন একটা রান আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসছে। যখন এই রানটা নিয়ে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আয়েশা, 3টা রান মাত্র দিয়ে আসলা, বাকি একটা রান আমাদের রয়ে গেল। ও আয়েশা, একটা রান তো আমাদের রয়ে নাই, আমাদের 3টা রানই রয়ে গেছে, একটা রান এটা আমাদের রয়ে নাই। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন
যেই 3টা রান আমি এরকম ভাবে মানুষের মাঝে, পাড়াপড়শির মাঝে, বন্ধু বান্ধবের মধ্যে বিলাই দিলাম, এই 3টা রানে আমাদের রয়ে গেল, আর বাকি একটা রান এটা খাইলাম তো গেল। এই জন্য মোহতারাম হাজরিন, আম্মাশান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কথার মর্ম বুঝে, মাফহুম বুঝে চতুর্থ রানটা পাড়াপড়শির মধ্যে বন্টন করে দিয়েছেন। এই জন্য আমি আপনার যা দিমু তাই থাকবো। মনে করবেন আপনি এখানে ইফতারির জন্য, মেহমানদারির জন্য টাকা দিতেছেন না, আপনার এই টাকাটা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে মেহমানদারি করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। সভাপতি সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনার জানেমালে আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা ওনার স্বাস্থ্যের মধ্যে বরকত দান করুক, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক। সকলে বলেন আমিন। ওনার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেখ। সকলে বলেন আমিন। আমাদের পনির ভাই 500 টাকা দ্রুত, সবাই তো আমরা দেই, আপনাদের মাধ্যমেই তো চলে, সবাই যে যা পারে দিয়ে দেয় ইনশাল্লাহ। লেখাই আমাদের পনির ভাই 500 টাকা, আল্লাহ তাআলা ভাইজানকে কাবারুজের ভিতরে বরকত দান করুক, আল্লাহ তাআলা মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরা করাই দেখ। সকলে বলেন আমিন। আমাদের মাসুদ ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা বাইরে হাদিয়াকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওনার আব্বার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দেখ। সকলে বলেন আমিন। মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরা করাই দেখ। সকলে বলেন আমিন। কি কার বাসা? মনির ভাই, বুঝলাম না ব্যাপারটা, আমি বুঝতেছি না। গত বছর দিয়েছেন 2000, এই বছর আরো বাড়বো, খালি কমতাছে করে। হ্যাঁ, ওই যে জসিম ভাইয়ের ছেলে কত 500 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের এই হাদিয়াকে কবুল করুক। সকলে বলেন আমিন। খেত খামারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দেখ। সকলে বলেন আমিন। যেই নিয়তে দিছে আল্লাহ তাআলা যেন এই নিয়তটাকে কবুল করে। সকলে বলেন আমিন। লেখাই সবাই। ওই যে জসিম ভাইয়ের ছেলে, নাম তো জানি না, গুরস্থানের পাশে। গত বছর দিছে 5000। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাদের দায়ান ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা ওনার এই হাদিয়াকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওনার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন যেন ওনার যেই ছেলেটা বিদেশ থাকে তার হায়াতের মধ্যে বরকত দান করে, জানে মালে বরকত দান করে, কামারুজের ভিতরে বরকত দান করে। সকলে বলেন আমিন। আমাদের দিলু কাকায় 500 টাকা, আল্লাহ তাআলা কাকার এই হাদিয়াকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন নেক হায়াতে তৈয়্যিবা দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন জানে মালে বরকত দেয়। সকলে বলেন আমিন। 500। আমাদের আতাউল্লাহ ভাই অসুস্থ, আল্লাহ তাআলা যেন ওনার এই হাদিয়াকে কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শাফায়ে আজলা কামেলা দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলেন আমিন।